সাধারণ ধর্মঘটে স্বাভাবিক জনজীবন অব্যাহত রাখতে তৎপর সরকার। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন ধর্মঘট করতে দেবেন না। সেই পথে এবার ধর্মঘটে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে উদ্যোগী পরিবহন মন্ত্রী মদন মিত্র। মঙ্গলবার মহাকরণে বাস, মিনিবাস, ট্যাক্সি, অটো ও পুলকা সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী। সংগঠনগুলির কাছে ধর্মঘটের দিনগুলিতে পরিষেবা স্বাভাবিক রাখার অনুরোধ করেন। পরিবহন মন্ত্রীর আশ্বাস, রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গাড়ি ভাঙচুর হলে বিমার টাকা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সব রকম সাহায্য করবে সরকার। ওরা বাসের লোকেরা যেটা বলেছেন, বাস এবং মিনিবাস, তারা বলেছেন আমরা চালাতে আগ্রহী। সরকার যে বন্ধের বিরোধিতা করছে সেই বন্ধের বিরোধিতায় রাস্তায় নামার অর্থ হচ্ছে সরকারি কাজকে অগ্রাধিকার দেওয়া এবং সরকারি নির্দেশকে পালন করা। ফলে সরকারি নির্দেশকে পালন করতে গিয়ে কোনো বাস যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো ট্যাক্সি, তার দায়িত্ব ইন্স্যুরেন্স কোম্পানি নেবে। অন্যদিকে বৈঠক শেষে পরিবহন সংগঠনগুলির তরফে জানানো হয়েছে তারা ধর্মঘটে সামিল হচ্ছে না। সরকার পরিষেবা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিলে রাস্তায় গাড়ি নামবে। সেক্ষেত্রে সরকার ক্ষতিপূরণের কথা রাখবে বলে আশা প্রকাশ পরিবহন সংগঠনগুলির। আমরা আমাদের সংগঠন বেঙ্গল বাস সিন্ডিকেটের তরফ থেকে আগামীকাল সব রকম পরিবহন সচল রাখার চেষ্টা করছি আমাদের সংগঠন তরফ থেকে। ইন্স্যুরেন্স কোম্পানি যদি কালকে সরকারের আহ্বানে সাড়া দিয়ে যদি আমাদের গাড়ি ভাঙচুর হয়, তাহলে কিন্তু সরকারি বন্দোবস্ত করবে, সেই ইন্স্যুরেন্স কোম্পানির জন্য টাকা দেয়। পরিবহনকে আশ্বস্ত করেছে, নাহলে আমরা পরিবহন মন্ত্রীকে ধরবো। এরপরে কোনো সরকারকে আর বিশ্বাস করা যাবে না। বৈঠকে তৃণমূল প্রভাবিত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের প্রতিনিধিরাও হাজির ছিলেন। সংগঠনের নেতৃত্বের দাবি, স্বীকৃত ইউনিয়নগুলি ধর্মঘটে সামিল হবে না। সুমন ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।